গতকাল আমরা ফতেপুর সিক্রি, আগ্রা ফোর্ট এবং তাজমহল ঘুরেছি। তবুও আমরা যেহেতু এক্সট্রা একদিন হাতে রেখেছিলাম, তাই আমরা ঠিক করলাম আজ আবারও তাজমহলেই দিনটা কাটাবো। কারণ আমাদের হোটেল চাণক্য ছিল তাজমহল থেকে সামান্য দূরে। তাই সকাল সকাল রেডি হয়ে আমরা হোটেল থেকে 200 টাকায় অটো বুক করে চলে এলাম তাজমহলে। তাজমহল বিশ্বের অপূর্ব সন্ধিসৌধ ও মনোমুগ্ধকর নিদর্শন, ভালোবাসার অবিশ্বাস্য স্মরণীয় ভাস্কর্য, ইসলামিক স্থাপত্যের অপূর্ব নিদর্শন, যা শান্তি ও সৌন্দর্যের প্রতীক। মুঘল সম্রাট শাহজাহান, যিনি মুঘল আমলের সমৃদ্ধশীল সম্রাট ছিলেন, তার দ্বিতীয় স্ত্রী মুমতাজ মহলের মৃত্যুতে প্রচণ্ডভাবে শোকাহত হয়েছিলেন। মুমতাজ মহল তখন তাদের চতুর্দশ কন্যা সন্তান গহর বেগমের জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেছিলেন। তাজমহলের নির্মাণ কাজ মুমতাজের মৃত্যুর পরেই শুরু হয়। আর এই তাজমহলই আমরা সারাদিন ঘুরবো বলে ঠিক করলাম। যেহেতু গতকাল প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই আমরা তাজমহলের ভিতরে প্রবেশ করতে পারিনি। আমাদের মনে একটি কৌতূহল ছিল তাজমহলের ভিতরে কি কি দেখা যেতে পারে, তাই আজ আমরা ঠিক করলাম তাজমহলের ভিতরে প্রবেশ করব। কিন্তু দেখলাম তাজমহলের ভিতরে প্রবেশ করতে গেলে 200 টাকা করে টিকিট লাগে মাথা পিছু। তাই আমরা বেশি দেরি না করে 200 টাকা করে দুজনে টিকিট করে ঢুকে পড়লাম তাজমহলে। এখানে বলে রাখি, তাজমহলে প্রবেশ করতে গেলে জুতোর কভার বা খালি পায়ে ঢুকতে হয় এবং তাজমহলের ভেতরে ফটো তোলা অ্যালাউড না। তাজমহলের ভিতরে প্রবেশ করে আমরা দেখতে পেলাম এখানের সুন্দর পাথরের কারুকার্য এবং শাহজাহান ও মুমতাজের কবর। তারপরে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে ফিরে এলাম এবং শেষ হলো আজকের তাজমহলের সফর।